ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বন্যার ভয়াবহতার মধ্যেই ফারাক্কা বাঁধের সব জলকপাট খুলে দিয়েছে ভারত। এই খবরে নতুন করে উৎকণ্ঠা ও আশঙ্কা তৈরি হয়েছে দেশজুড়ে, বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের নদী তীরের এলাকায় জেঁকে বসেছে বন্যার আশঙ্কা। পদ্মাপাড়ের জেলা ফরিদপুরের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তো আছেই, পদ্মার শাখা নদী মধুমতির পাড়ের মানুষের মধ্যেও ছড়িয়েছে বন্যা ভীতি। আলফাডাঙ্গা উপজেলার টকরবন্দ, গোপালপুর, বানা ও পাচুরিয়া ইউনিয়নের বাসিন্দারা একটু বেশি যেন আতঙ্কিত। নদী ভাঙতেছে যেভাবে, যে তারপরে যদি আবার বন্যা টন্যা দেখা যায় তাহলে আমরা কোথায় যাব? আমাকে তো যাওয়ার কোনো জায়গা নেই। টগরবন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ধান চাষি, মৎস্য খামারি ও সবজি চাষিদের মধ্যে চাপা আতঙ্ক। এখন যদি বন্যা আসে তলায় যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের অভাবনাটা এসে যাবে, এই ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মধুমতির কাতলাসুর অংশে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। এভাবে চলতে থাকলে আশ্রয়ন প্রকল্প স্বপ্ননগর বিলীন হয়ে যেতে পারে। এর মধ্যে যদি বন্যা আসে, ধান, সবজি, ড্রাগন, পেয়ারা বাগান সব শেষ হয়ে যাবে। একই গ্রামের ড্রাগন, লেবু, পেয়ারা চাষি জাহিদ, তার প্রজেক্টে 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি। বন্যা আতঙ্কে পার করছেন সময়। বাগানে পানি উঠলে নষ্ট হয়ে যাবে ড্রাগন, লেবু, পেয়ারার গাছ। সামনে বর্ষা, যদি বর্ষা পানি আসে তাহলে তো আরও বেশি ক্ষতি হবে, কারণ পানিতে গাছ পচে যায়, গোড়া পচে যায়, যেটুকু পানি হবে ওইটুকু পচে যাবে। 40 লাখ টাকা মাছের ঘেরের পেছনে খরচ করেছেন বোরাইচ ইউনিয়নের টিকরপাড়ার মৎস্যচাষী আশরাফুজ্জামান লাবু। পাশেই মধুমতি। বন্যার পানি ঘেরে ঢুকলে সব শেষ হয়ে যাবে তার, এমনই বলছিলেন তিনি। এখন এমন অবস্থা দাঁড়াইছে যে মাছ টান দিলেও আমি মাছ উত্তোলন করতে পারবো না। চতুর্দিকে পানি, জাল টান দিলে এই মাছ ঘিরে আসে, কিন্তু যখন কিনারে নিয়ে চলে আসি তখন অনেক ফাঁকা থাকে, সেই জায়গা দিয়ে মাছ বের হয়ে যায়। সেক্ষেত্রে আমার অনেক ধরনের ক্ষতি হয়ে যায়, শ্রমিকের মজুরি চলে যায়, কিন্তু আমার মূলধনটা উঠানো সম্ভব হয় না। বানা ইউনিয়নের চর বেলবানা গ্রামে বর্ষার সময় এমনিতেই অনেক বাড়িঘরে পানি উঠে যায়। বন্যার পানি ঢুকলে বাড়িঘর ও ফসলের ভয়াবহ ক্ষতির আশঙ্কা এই গ্রামে। এই ইউনিয়নের বাসতলা বাজার, দেউলি, পশ্চিমচর, নারান্দিয়া প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনের ঝুঁকির মুখে। গত বছরের ভাঙ্গনে বাসতলা, ঈদগাহ ও মাদ্রাসা চলে গেছে নদীগর্ভে। এখন বন্যার সৃষ্টি হলে বাড়িঘর, ফসলাদির ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। যদিও ভাঙ্গন এড়াতে জিও ব্যাগ দেওয়া হয়েছে, কিন্তু এতে ভাঙ্গন খুব বেশি রোধ হবে বলে মনে করেন না স্থানীয় অধিবাসীরা। সাধারণ মানুষ আতঙ্কে থাকলেও ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড বন্যার তেমন সম্ভাবনা দেখছেন না। গোয়ালন্দ পয়েন্টে গত 24 ঘন্টায় পানির প্রবাহ কমেছে 12 সেন্টিমিটার। আলফাডাঙ্গা উপজেলার বন্যার আগাম প্রস্তুতি হিসাবে সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন।